নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট। আমি কমল। আজ থেকে 10টি করে গাছের পরিচর্যা সম্বন্ধে জানবো, যা আমাদের প্রতিদিনই কিন্তু গাছ সম্বন্ধে বুঝতে অসুবিধে হবে না। তো আর সময় নষ্ট নয়, আমার ফোন নাম্বারটা 9609456194। জানতে চলেছি 10টি গাছ যারা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। এই গাছটির নাম হচ্ছে নীলকণ্ঠমণি নয়, আর সাম্বারজিয়াও নয়, এটাকে নীলঘণ্টা নামেও কিন্তু নয়। দেখুন, এই নীল ঘণ্টা, হলুদ ঘণ্টা, এগুলো ঘণ্টা নামেই কিন্তু গাছগুলি পরিচিত। এর বিজ্ঞানসম্মত আরও কিছু নাম থাকতে পারে। তো যাই হোক, যে এই গাছটির প্রচুর বৃদ্ধি করে, আর এই সকল গাছকে করতে হলে দেখুন, এই যে প্রতিটি গাছ এদের প্রচুর বৃদ্ধি করে। তো এই জাতি কেন, বা অন্য কোনো ভ্যারাইটি যেটা নীল হয়, তো প্রচুর বৃদ্ধি করে। এর জন্য বিশেষ পরিচর্যা নিতে হয় না, খুব সাধারণভাবে আপনি এই গাছটিকে বানাতে পারেন। তবে হ্যাঁ, যে সকল গাছ বেশি বৃদ্ধি করে সেই সকল গাছের যদি আপনারা ছোট টবের মধ্যে রোপণ করে থাকেন, তাহলে জানবেন প্রচুর পরিমাণে ফুল পাচ্ছেন। মূলত আমাদের যে গাছে যখন প্রচুর পরিমাণে ফুল হয়ে যায়, ধরুন এই যে ফুল আসছে, দেখুন পরের পর ফুল আসছে, তো এটা কিন্তু ফুলের স্টিক। আমরা কি করি, আর কিছু করলাম না, তাহলে কি হচ্ছে, এর যে ডাল শাখাগুলো বেরোবে সেটা কিন্তু বেরোতে পারছে না। বেরোচ্ছে কোথা থেকে, দেখুন ভালো করে, নিচ থেকে বেরোচ্ছে, এই নিচ থেকে বেরোচ্ছে। আর এই নিচ থেকে বেরোলে কি হবে, আমাদেরকে আবার এই রকম জায়গা থেকে এগুলো কেটে ফেলে দিতে হবে। তাহলে কি হবে, এই গাছে সবসময়ের জন্য প্রচুর পরিমাণে ফুল পাবেন। তবে হ্যাঁ, এই গাছটি কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখবেন, বেশি বেশি পরিমাণে আপনারা ফুল পাবেন। দেখুন, ওই একই গাছের এটা কিন্তু নীল ফুল। তো এই ফুল শেষে এই গাছটিকেও কাটিং করে দেওয়া হয়েছিল, ফুলের রঙটা ঠিক এরকম। তো আবারও দেখছি গাছ এত বেশি বৃদ্ধি করে। তো এই বৃদ্ধি করে মানে আপনি যদি গাছটিকে ছোট টবে দেন, খুব ভালো থাকবে আপনার গাছ। এর মধ্যে একটু খৈলের জল বা টুকটাক কিচেন কম্পোজের জল দিলেই আপনার গাছটি ভালো থাকবে। এবারে আসি 2 নম্বর গাছটিতে। দেখুন, এই গাছটির নাম হচ্ছে ল্যান্টেনা। আর এই গাছটিকে যত আপনি কাটিং করবেন আর কি, তত গাছটি সুন্দর দেখাবে এবং বল শেপের হবে। তো একেবারেই সাধারণভাবে যারা আমার নতুন বন্ধু, তারা কিন্তু এই সকল গাছগুলো করতে পারেন, যা সহজেই কিন্তু আপনি গাছকে সুন্দর করতে পারবেন। কারণ এই সকল গাছকে সুন্দর করতে গেলে অনেক পরিচর্যা করতে লাগে না। মাঝে মধ্যে বাড়িতে একটু কীটনাশক থাকলে আপনারা দেবেন। তো আজ যে 10টি ধরনের গাছ বলছি, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে মাঝে মধ্যে আপনার সময় বুঝে একটু করে কীটনাশক দেবেন। এবং ফুল থাকা অবস্থাতে, খাদ্য নয়, ফুল শেষ হলো তারপরে গাছের দেখছেন নতুন নতুন ডগা বেরিয়েছে, আপনি যদি মনে করেন যে গাছের বৃদ্ধি সেভাবে হচ্ছে না, তাহলে আপনি খাদ্য দিতে পারেন। তা নইলে কিন্তু সব সময়ের জন্য এই গাছে খাদ্য লাগে না। তবে খুব ছোট টবের মধ্যে যদি আপনারা এই সকল গাছগুলো রোপণ করে থাকেন, তাহলে কিন্তু মাঝে মধ্যে রিপোর্টিং করবেন। অর্থাৎ 1 বছর ছাড়া হলেও আপনারা কিছু রুট বাউন্ড হয়ে গেলে গাছের বৃদ্ধি কমে যাবে, সেজন্য সাইডকার কিছু কাটিং করে আরও বসাবেন। দেখুন, এর অনেকগুলো কালার হয়। এই গাছ যত আপনারা কাটিং করে বসাতে পারবেন, এই গাছটি কিন্তু খুব ভালো হবে। তাহলে আমরা প্রচুর বৃদ্ধি করে যে সকল গাছ, তাদেরকে কিন্তু বেশি বড় টবে দেব না, কারণ ছোট টবের মধ্যেই দিলে আমাদের গাছের গ্রোথটা খুব ভালো থাকবে এবং ফুলও কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেতে থাকব। এভাবে আমরা এই সকল 12 মাসি ফুলের গাছগুলো থেকে বেশ সুন্দর ফুল 12 মাসই পেতে পারি। এবারে আসি 3 নম্বর গাছটিতে। আসবো 3 নম্বর গাছটিতে বৃদ্ধি করে প্রচুর দেশীয় জবা। যেমন এটি হচ্ছে শঙ্খ জবার গাছ, দেখতে পাচ্ছেন। শঙ্খ জবার ফুলের রংটা দেখুন কিরকম। এই হচ্ছে শঙ্খ জবার গাছ। এবারে এর সম্বন্ধে বলি যে এই গাছকে কিন্তু সবসময় কাটিং দেবেন না, তাহলে কি হবে, গাছ আপনার একদম ফ্রেশ থাকবে, নতুন নতুন ডগা বেরোতে থাকবে, কিন্তু ফুল কুঁড়ির দেখা বিশেষভাবে মিলবে না। সেই জন্য এই ধরনের যে কোনো দেশীয় জবা গাছ যখন আপনারা করবেন, একটা বার ভালো করে ফুল হতে হবে। আমরা কি করি, অনেক সময় যে গাছ খুব বড় হয়ে যাচ্ছে আর তারপরে আমরা কাটিং করে দিই। গাছ বড় যদি হয়ে যায় প্রবলেম নেই, আপনারা কিন্তু গাছ বড় হলে কি হবে, কাণ্ডটা মোটা হবে, গাছ আরও শক্তিশালী হবে। তারপরে আপনারা কিন্তু গাছটিকে নিজেদের মতো কাটিং করবেন।
কাটিং করতে গেলে আপনারা অনেক সময় ভয় পান যে কাটিংটা করে দেব, যে সময় গাছ মারা যেতে পারে। দেখুন, সব সময় সারা বছরই আপনি আপনার গাছ থেকে কাটিং করতে পারেন। শুধু মনে রাখতে হবে, যদি অতিরিক্ত গরম বা অতি শীত, অতি বর্ষা এরকম সময়গুলোকে আপনি এড়িয়ে যেতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় জবা থেকে ফুল পাওয়া যাবে। ফাইনালি কাটিংটা আপনারা মার্চ এপ্রিলে নিজেদের মতো করে ছোট্ট করে কাটিং করে দিতে পারেন এই বসন্তকালে। তাহলে আমরা অন্যান্য সময় কাটিং করলে, ধরুন আপনি যখন অন্য সময় কাটিং করছেন, গাছের পাতা দেখছেন নিচে দু একটি পাতা রেখে আপনি কাটিং করলেন, দেখবেন আরও নিচ থেকে বেরোবে, আবারও কাটবেন। তাহলে কাটিংটা একবার নয়, দুবার তিনবার ধরে করে করে আপনাকে গাছটিকে ছোট করতে হবে, যদি আপনার বড় গাছ হয়ে থাকে আর কি। পার্বণের জন্য এই দেশীয় জবা খুব ভালো। দেশীয় জবার অনেকও জাত রয়েছে, দেখতে পাচ্ছেন এটি ফুলের ভেতরে ফুল, অর্থাৎ একটি ফুলে রেণু দিয়ে আরেকটি ফুল। আর এই সকল গাছ আপনি অতি অযত্নেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। কিছু না, একেবারে প্লেন ভাবে ছোট টবের মধ্যে রোপণ করুন, আর সুন্দর হবে আপনার গাছটি। মাঝে মধ্যে একটু তরল খাদ্য দিন, সে সরিষার খলি হোক বা আপনার চায়ের পাতা বা কিচেন কম্পোজ, এই দিলেই আপনার গাছ ভালো থাকবে। জবা মানেই জানেন তো, মাঝে মধ্যে অন্তত 15 দিন ছাড়া হলেও একটু করে কীটনাশক ওষুধ দিয়ে রাখবেন। কীটনাশক ওষুধ মানেই লিটারে কিন্তু 1 ml। আসি 4 নম্বর গাছটি, যার নাম হচ্ছে আলামুন্ডার। আলামুন্ডার অনেক জাতি রয়েছে, এটা কিন্তু হলুদ রঙের। তো আলামুন্ডা গাছ যেগুলো প্রচুর লতানো টাইপসের হয়, যে এই ভ্যারাইটিটা দেখুন, যেগুলো লতানো টাইপসের হয় আর সেগুলো গিয়ে একটি জায়গার উপরে প্রচুর পরিমাণে ফুল হয়। তো এই সকল গাছকেও কিন্তু যখন আপনাকে গাছটিকে বাড়তে দিতে হবে, তো বাড়তে দিতে হবে, তো বাড়া শেষ হলে কিন্তু এতে প্রচুর পরিমাণে ফুল হয়। আমরা এই জন্য অনেক সময় গাছে ফুল পাই না, যে গাছের ডালটি বড় হয়েছে, গাছটি অসুবিধা বোধ করছে, আমরা কাটিং করে দিই, সেজন্য এদের কিন্তু বেশি পরিমাণে আমরা ফুল দেখতে পাই না। লতানো জাতি হচ্ছে এটি, একটি মানে হলুদ রঙের সঙ্গে ফুলের মানে হলুদের সাথে কিন্তু একটু গ্রিন ভাব, ফুলটি খুব ভালো। আর এই লতানো জাতিটা যেটি করেন, যেটা কিপার আর কি, মানে একদম কোনো কিছু ধরে অবলম্বন করে জড়িয়ে জড়িয়ে উঠতে থাকে, আর সেই গাছ কিন্তু একেবারে যখন খুব বড় লতানো হয়ে যাবে, ফুল শেষ হলে কাটিং করবেন, কারণ লতানো জাতি গাছগুলোকে যত কাটিং দিতে পারা যায় তত গাছটি বেশ সুন্দর হয় এবং লাস্টিংও করে। এই জন্য অনেকেরই লতানো জাতি গাছ হয়ে যায় ভালো একটা সময়, আবার পরবর্তী অবস্থায় দেখা যায় যে গাছগুলি মারা যায়, সেটা কিন্তু হবে না। আলামুন্ডা মিনি ভ্যারাইটির মধ্যে পড়ছে আলামুন্ডা ক্যাসাটিকা, বা আরেকটি ছোট্ট হলুদ যেটি একেবারে মিনি ভ্যারাইটি। তো এদের ক্ষেত্রে বলবো, তো আজ কিন্তু সকল যে 10টি ধরনের গাছ বলছি, এদেরকে কখনোই খুব বড় টবে নয়, ছোট টবে দিলে ফুল বেশি হয়। গাছ বাড়ার সাথে সাথে আপনারা টব বাড়াবেন, সেটা ঠিক আছে, কিন্তু গাছকে প্রথম থেকেই বড় টবে দেবেন না, ফুলের পরিমাণ তাহলে বেশি পাওয়া যাবে না। তো এই সকল গাছ কিন্তু রৌদ্র প্রচুর ভালোবাসে, তো রৌদ্র আপনার যতটুকু থাকে ততটুকু দেবেন। তবে যদি আপনার রৌদ্র কম থাকে, তাহলে মাটির সাথে কিন্তু বালির পরিমাণটা একটু বেশি রাখবেন, দেখবেন আপনি আলামুন্ডা গাছে প্রচুর পরিমাণে ফুল পাচ্ছেন। আসি সাম্বার জিয়া, 5 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে সাম্বার জিয়ার লতানো আর কি। তো এরও অন্য কিছু নাম রয়েছে, বিজ্ঞানসম্মতভাবে এদের অনেক কিছু নাম রয়েছে। তো আমাদের কাছে যেটা জানা নাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে, দেখুন গাঁটে গাঁটে ফুল আসে। ফুল মানে যখন হতে থাকে প্রচুর হতে থাকে, আবার যখন বন্ধ থাকে তো বন্ধই থাকে। সেজন্য এই গাছে সবসময় যদি আমরা ফুল পেতে চাই, তাহলে কিন্তু একেও কিন্তু আমরা ছোট টবের মধ্যে রোপণ করব। আমরা যদি এই লতানো জাতি গাছের মধ্যে আমরা যে কোনো লতানো জাতি গাছ করি, তো লতা জাতি গাছগুলো কিন্তু কাটিং দিতে হবে, তাও নাহলে কিন্তু লতার মৃত্যুই দূরত্বে, অর্থাৎ লতা জাতি গাছ যখনই অনেক দূর যেতে থাকবে, সেখান থেকে আবার শুকি শুকি নামতে থাকবে। সেই জন্য আপনারা কাটিং করে রাখবেন, আর আপনাদের সাম্বারজিয়া গাছের এই যে ফুল সব সময় হতে থাকবে, ছোট্টর মধ্যে থাকবে, ভালো থাকবে। এখন এই জাতীয় গাছ মানে প্রচুর বৃদ্ধি করে, আর কোনো কিছু অবলম্বন করে হতে ভালোবাসে। সেই জন্য আপনারা সেরকম জায়গা পান না, যে অনেকে ভাবেন যে লতানো জাতীয় গাছকে কিভাবে রাখবো টবের মধ্যে। সেই জন্য টবের 3 দিকে 3টি কাঠি দেবেন, একটি দড়ি দিয়ে রিং করে বেঁধে দেবেন। দেওয়ার পরে যখন রিং করে আস্তে আস্তে গোটা টবটি ঘিরে হতে থাকবে, এক্সট্রা যেগুলো থাকবে আপনারা কাটিং করে দেবেন। তাহলে লতানো জাতি গাছকে যদি আপনি বারে বারে কাটিং করতে থাকেন, সেই লতানো জাতি কিন্তু গাছ আপনার ভালো থাকবে এবং
টবের মধ্যেও আপনি সেটির ফুল পাবেন। এবারে আসি ম্যাগনোফিকা গাছ, অর্থাৎ নম্বরে আসি। দেখুন এই 6 নম্বরের যে গাছটির নাম হচ্ছে ম্যাগনোফিকা। তো এই ম্যাগনোফিকা গাছ ফুলটি কিন্তু অতীব সুন্দর। কালকে এক দাদা আমাকে গাছ পাঠিয়েছিলাম, খুব খুশি হয়েছেন উনি, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা, যে ওনার গাছটিতে খুব সুন্দর ফুল হয়েছে, খুব ছিমছাম একটি ফুল আর কি ম্যাগনোফিকা। যেমন রসুন লতার কালারটা দেখেন এরকম ধরনেরই, তবে আমার ফুলটা আসুক আপনাদেরকে দেখাবো। আমার কয়েকটি গাছের মধ্যে 5-6টি গাছের কারোরই ফুল আসে না। গাছটি খুব সুন্দর হয়েছে, তবে আশা করছি 2-4 দিনের মধ্যেই এদের কুঁড়ি আসা শুরু হয়ে যাবে। তো এই গাছটিতে বিশেষ ট্রিটমেন্ট নিতে হয় না, ফুলগুলো কিন্তু আপনাকে কম বেশি দিতেই থাকে। তো আমরা অনেক সময় দেখি কি যে অনেক গাছেই ফুল বন্ধ থাকে, কারণ কি সেই গাছের যে বৃদ্ধি হতেই থাকে, সেজন্য আমরা যে ফুলটি 12 মাসি সে ফুলকেও মাঝে মধ্যে কিন্তু দেখতে পাই না। তো ম্যাগনোফিকা গাছকে আমরা অনেকেই ভেবে ফেলি এটা কি লতানো, যে রসুন লতা যেমন লতানো হয়, এটা কি লতানো না, এটা একদমই লতানো নয়, এটা দাঁড়ানো গাছ আর খুব ভালো গাছ। তো সবার ক্ষেত্রেই বলবো, যে সকল গাছ অতিরিক্ত বৃদ্ধি করে সেই সকল গাছকে হুট করে কাটিং করা নয়, তাদের বাড়তে দিতে হবে, বাড়াটা দেখতে হবে আপনাকে। প্রথম অবস্থায় আপনার গাছটি দেখতে খারাপ লাগলেও পরবর্তী অবস্থায় দারুণ লাগবে, কারণ সেই কাটিংয়ের পর ফুল হয়ে গেলে তারপরে আপনি নিজের ইচ্ছা মতো কাটিং করলেও গাছের কোনো ক্ষতি হয় না। আগেই বললাম যে যখন আপনি ধরুন এটা বর্ষাকাল চলছে ধরুন, ঠিক আছে, যদিও বসন্তকাল শুরুই, আর আমরা বর্ষাকালের কথাই ভাবছি, যে এ সময় অতিরিক্ত বর্ষায় যে নিচের যে ডালগুলো ফাঁকা রয়েছে, তাহলে আমি যদি এখান থেকে কেটে দিই তাহলে তো গাছটা মারা যাবে। দেখুন তা কিন্তু নয়। আমরা কি করব, যদি অন্যান্য সময় কাটিং করি যেটা বললাম, তাহলে 2-1টি পাতা রেখে এখানে কাটলাম, ধরুন আমি এখান থেকে কাটলাম, তাহলেও তো গাছটি বড় রয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে কাটার পরে দেখবেন এই রকম ফাঁকা অংশ থেকে গাছ বেরোনো শুরু হবে, আবারও কাটবেন। তাহলে বারে বারে যখন আপনি কাটতে থাকবেন, যত ছোট করতে চাইবেন বড় গাছকে তত কিন্তু ছোট করতে পারবেন, তবে সেটা একবারে নয়। এবার আসি 7 নম্বরে, ফুরুস ফুল। খুব ভালো ফুরুস ফুল। ফুরুস ফুলের অনেক কালার হয়, আর এর নিতে হলে আপনাদেরকে হাইব্রিডটা নেবেন। দেশীয়গুলো আমরা যেগুলো দেখি রোড প্ল্যান্টসের মধ্যে, যেমন এই হোয়াইট কালার, একটা প্রচুর বৃদ্ধি করে। তো ফুরুসের কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু ছোটোর মধ্যেই থাকে, খুব বেশি বৃদ্ধি করে না। তবে বেশি বৃদ্ধি যেগুলো গাছ করে তাদেরকে দেখতে ভালো লাগে, একবার বাড়লো আপনি কেটে তাকে ছোট করলেন, তাহলে দেখতে ভালো লাগলো। তো এই সময় কাটিংটা একদমই নয়, তা সামনেই এদের ফুলের একটা সময়, আর আপনি যদি এই সময় কাটিং করে ফেলেন তাহলে কি হবে, ফুলটা হতে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য যদি আপনি কাটিং না করে থাকেন, তা হয়ে যাক ফুল, তারপরে আপনি কাটিং করবেন আর আপনার গাছটি ভালো থাকবে। দেখুন আমি অনেক দিন আগেই কাটিং করে দিয়েছিলাম, কাটিং করার পরে কিন্তু এই সকল ডাল বেরিয়েছে, এখন আর কাটিংয়ের কোনো ব্যাপারই থাকছে না, কারণ এরপরে এই ফুরুস গাছে ফুলটা আসতে থাকবে। এর ডিপ ব্লু হয়, একদম পিঙ্ক হয়, এবার লালেরই 3-4 রকম ভ্যারাইটি রয়েছে, আবার এর কিন্তু মিনি ভ্যারাইটি রয়েছে। দেখুন মিনি ভ্যারাইটিতে যেমন রয়েছে, দেখুন পাতা বেরোনো শুরু করেছে, ছোট ছোট পাতা বেরোনো শুরু হয়েছে, সমস্ত পাতা ঝরে যায়, ভয় পাওয়ার কিছু থাকে না যে এর পাতা ঝরে যাচ্ছে বোধহয় গাছ মারা যাবে, তা কিন্তু নয়। এবারে আসি, এই যে গাছটি দেখছেন এটার নাম হচ্ছে মেক্সিকান বাটারফ্লাই। ফুলটি কিন্তু যখন কাতারে কাতারে হতে থাকে ভীষণ সুন্দর দেখতে লাগে, করবী ফুলের মতোই এই গাছের ফুলটি, গাছটি দেখতে। ফুলটি কিন্তু দেখুন সম্পূর্ণ আলাদা, বেশ ভালো একটি গাছ আর কি। তো এই ধরনের গাছের কথা বলবো যে প্রচুর পরিমাণে যারা বৃদ্ধি করছে, লম্বাটে লম্বাটে হয়ে যাচ্ছে, হতে দিন, আমাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। আর এটা কাটিং করলেই আবার এই গাছেতেও আমরা কিন্তু ভালো পরিমাণে ফুল পাবো। এ দেখুন এই যে যেমন এটা ছোট একটি গাছই এতটা লম্বা হয়ে গেছে, প্রায় 2 ফিট 2.5 ফিট লম্বা হয়ে গেছে। তো এত বাচ্চা গাছে এত লম্বা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে মানে এই নয় যে এটা লম্বা হতেই থাকবে, একেও কাটিং করে দিলে আবার ছোট হয়ে যাবে, চিন্তা নেই। এরও বিশেষ কিছু পরিচর্যা নেই, বেশ সাধারণভাবেই করবেন আর ভালো করবেন। এবারে আসি, আমরা অনেকে এর নামকে বলি কিন্তু আমরা জানি, ভালোবেসে বলি, তো এটাকে সাম্বারচিয়া বলা হয়। তো এই যে গাছ দেখছেন প্রচুর লম্বা হয়ে গেছে, দেখুন নিচ থেকে কত বড় হয়ে গেছে। আর এই দেখুন বাড়তে দিয়েছি, কিন্তু এদের ফুলের জন্য বাড়তে দিয়েছি। তো এর প্রচুর ফুল হয়, মানে ফুল মানে কাতারে কাতারে ফুল হতে থাকে। গাছ রোপণ করার পরে অনেকেই ভাবি গাছ উপড়ে ফেলে দেওয়া হোক, এর ফুল কবে হবে তা ঠিক নেই।
তো সেই জন্য এই সকল গাছকে আমরা অনেকেই বড় টবে দিয়ে কিন্তু ফুল পাই না। তো ফুল পেতে হলে আমাদেরকে সময়ের জন্য গাছে জল এবং খাদ্য কম রাখতে হবে। আমরা এই সকল গাছে একেবারেই খাদ্য বেশি দিয়ে ফেললে কিন্তু এই গাছই বৃদ্ধি করবে। আর অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেলে যে দেখছেন আপনার গাছে ফুলই আসছে না, তখন কিন্তু এই গাছের গোড়ায় সমপরিমাণে সুপার ফসফেট, পটাশ আপনারা দেবেন। তো সমপরিমাণে ধরুন 100 গ্রাম কিনে বাড়িতে রেখেছেন, তার থেকে দুটো মেখে নিয়ে টেবিল চা চামচের 1 চামচ করে দেবেন সপ্তাহে একবার দুবার। দুবার দেওয়া মানে বেশি হয়ে যাবে, আপনি একবারই দেবেন। খুব হেলদি থাকলে দুবার দেবেন, তাহলে দেখবেন আপনার যে বড় গাছটিতে ফুল আসছে না সেটাতেও ফুল আসা শুরু হয়ে যাবে। দেখুন আরেকটি কালার, তো এটিকে আমরা নীলকণ্ঠমণি কিন্তু জানি। দেখুন, তো এরও প্রচুর পরিমাণে ফুল হয়, আর ফুল শেষ মানে আমরা কিন্তু এই সকল গাছের কাটিং করি, আর গাছে প্রচুর ফুল হতে থাকে। এবারে আসছি আরেকটি ফুল, যেটা হচ্ছে হেনা, মানে অর্থাৎ সেন্টেড ফ্লাওয়ার। তো দেখুন এই গাছটিতেও তাই। প্রথমত গাছকে কি হয়, অনেকে বাঁচাতেই পারি না, আবার অনেকের বেঁচে গেলে খুব সহজেই হয়। ফুলগুলি খুব সুন্দর দেখতে নয়, কিন্তু গন্ধের জন্য এই গাছটি রোপণ করা হয় খুব ভালো। এটির নাম হচ্ছে ড্রেকিং। তো এদের কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। এটা কিন্তু দিন হেতে গন্ধ পাবেন, সেটা যেমন বললাম রাত্রিতে, এটা কিন্তু দিনের মধ্যে। তো এগুলো খুব স্বাভাবিকভাবে আপনারা করতে পারেন। আর এদের ফুল কিন্তু প্রচুর পরিমাণে, গাছ একবার তৈরি হয়ে গেলে প্রচুর পরিমাণে ফুল হতে থাকে। এবারে আসি হাজারি বেলের গাছের কথা। এই যে দেখুন প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এবং গাছ বেড়ে ওঠে। এই হাজারি বেল গাছ যদি আপনার থেকে থাকে, আর যদি না থাকে আপনি পেয়ে যাবেন, পরবর্তী অবস্থায় আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, পেয়ে যাবেন। এর থেকে চারা বানাই, এই গাছটি আমি আনিয়েছিলাম। এগুলো আমাদের এখানে খুব কমই হয়, পুরুলিয়া সাইডে বেশি হয়, ওখান থেকে এক দিদির থেকে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কুঁড়ি আসা শুরু হয়েছে, আর কুঁড়ি আসা শুরু মানেই দেখবেন পিঁপড়ে আসা শুরু হয়েছে। আর পিঁপড়ে আসা শুরু মানেই আপনাকে জানতে হবে গাছে পোকা এসেছে, আর এই এসেছে পোকাটিকে আপনাকে দূরে করতে হবে। তাহলে এইটা পিঁপড়ে গাছে যখন উঠবে, আপনারা বুঝবেন যে যে সকল গাছ প্রচুর বৃদ্ধি করছে তো পরের কথা, সকল ধরনের গাছে যখন দেখেন যে পিঁপড়ে আসা শুরু, আর তখনই কিন্তু পিঁপড়ে আসা শুরু মানেই আপনাকে একটি ওষুধ দিতে হবে। তো সেই ওষুধ যে কোনো ওষুধ দিলেন, কিন্তু যদি দেখেন যে পিঁপড়ে এসেছে, তাহলে আপনাকে এই মাইট পোকার ওষুধ দিতে হবে, যেমন আপনারা দেন আর কি, সোনাটা, একতারা, কাকা, এগুলো দিলেই এই সাদা পোকা যেটি মানে মিলিবাগ, সেটা কিন্তু একেবারে দূরে যাবে। গাছটির বড় গুণ হচ্ছে কি, যে এই গাছটি আপনি এক জায়গায় রোপণ করলে ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে ফুটতে থাকবে। আমি যাকে রোপণ করেছিলাম সে আজ আর নেই, যেখানে খুশি তারই অনেক বাচ্চা বেরিয়েছে। দেখুন এখানে, এখানটায়, ও এখানটায়, সেখানে একটা, এখানে একটি। তো এইভাবে এই গাছগুলো খুব বৃদ্ধি করতে থাকে আর ভালো। বন্ধুরা, এই গাছটি রোপণ করতে গেলে এই মাটির সঙ্গে এতটুকুও কিছু দেবেন না, শুধু প্লেন মাটির মধ্যেই করবেন, দেখবেন আপনি এটি কিন্তু খুব ভালো করতে পারবেন। কারণ আমি প্রথমত একে নিয়ে এসে অনেক ট্রিটমেন্ট করে লাগিয়েছিলাম, বাঁচাতে পারি না। পরপর 2বার রোপণ করার পরে দেখলাম যে গাছটি অতি সাধারণ, সেই জন্য একে প্লেনভাবে রোপণ করা যাক। দেখলাম এই গাছটি কিন্তু সহজেই বাঁচানো যাচ্ছে আর ভালো হচ্ছে। ছোট্ট করে কয়েকটি কথা বললাম, আর বেশি ভিডিওটি বড় করব না, এবং দৈনন্দিন কিন্তু আমরা এভাবেই গাছের পরিচর্যা জানবো, আর 10টি করে গাছের নাম কম বেশি জানতে থাকবো। ভালো থাকবেন সকল বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রতি গাছের পরিচর্যা আমরা কিভাবে নেব ধীরে ধীরেই কিন্তু জানতে পারবো। ধন্যবাদ।